কোনো কিতাবের মধ্যে মওদুদী রাহিমাহুল্লাহ শরীয়ত বিরোধী কোনো কথা লেখে নাই। যদি শরীয়ত বিরোধী কোনো কথা কোনো কওমের আলেম এবং ছাত্র দেখাইতে পারে তাহলে আমি পাঞ্জাবি টুপি খুলে এই রাস্তাঘাটে চলবো, এটা আমি আরো আগ থেকে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি। শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ উনি হাদিসের মসনদে বসে গীবত করতে ছাত্রদের বুখারী শরীফ পড়াইতেছে, পাশাপাশি গীবত করতেছে। তারা আমাকে ট্যাগ লাগিয়েছে আমি তলে তলে নাকি জামাত করি, জামাতের এই পক্ষে লেখালেখি করি। এখন আমি প্রকাশ্যেই তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে আমি যেহেতু তোমরা আমাকে জামাত ট্যাগ লাগিয়েছো তাহলে আমি কিয়ামত পর্যন্ত মরণের আগ পর্যন্ত জামাত ইসলামের সাথে কাজ করে দেবো ইনশাআল্লাহ। এখন আমি তাদেরকে চ্যালেঞ্জ দেখানোর জন্য আমি আজকে থেকে ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জামাতে যোগ দিতেছি, জামাত করব ইনশাআল্লাহ। জি, আমার নাম শাহওয়ালিউল্লাহ হেলাল, আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ চাতক। আমি পড়াশোনা করছি সিলেট বিয়ানীবাজার দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর, যেখানে জমিয়তের আখড়া। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার বাবা একজন কওমি গণনার বড় আলেম এবং আমার ছোটো ভাই 3 জন হাফেজ আলেম, কিন্তু তাদের কাছে আমি প্রায় 11 মাস ধরে যাইতে পারি না বাড়িতে, শুধু এই জামাতে ইসলামকে সমর্থন করার জন্য এবং তাদেরকে আমি সাপোর্ট করার জন্য। তারা আমাকে ট্যাগ লাগিয়েছে আমি তলে তলে নাকি জামাত করি, জামাতের এই পক্ষে লেখালেখি করি। এখন আমি প্রকাশ্যেই তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে আমি যেহেতু তোমরা আমাকে জামাত ট্যাগ লাগিয়েছো তাহলে আমি কিয়ামত পর্যন্ত মরণের আগ পর্যন্ত জামাত ইসলামের সাথে কাজ করে দেবো ইনশাআল্লাহ। এজন্যই আমি জামাত ইসলামের সাথে আমি কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমার বাবা একজন কওমি গণনার আলেম ছিলেন, উনি বর্তমানে দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা যেন বাবার কবরকে জান্নাতের বাগান বানান। এবং আমাদের মাতার তাজ এই মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অনেক আমাদের উস্তাদরা আমাদের ক্লাসের মধ্যে উনার কিতাব পড়লে গুমরা হয়ে যাবে, উনার কিতাব পড়া যাবে না, উনার দলের মধ্যে সমর্থন করা যাবে না। আমি একদিন চিন্তা করলাম এই কাফিয়ার বৎসর যে উনি যদি এতই খারাপ হয়ে থাকে তাহলে কাদিয়ানীদের মতো দেশ থেকে ওনাদেরকে অমুসলিম কেন ঘোষণা করা হয় না, যাদের আকীদা আমরা বিশ্বাস করলে আমরা গুমরা হয়ে যাব। পরবর্তী আমি মওদুদী রাহিমাহুল্লাহর 10 থেকে 15টা বই আমি সংগ্রহ করলাম এবং 2টা বই আমি বাহিরের দেশ থেকে সংগ্রহ করে এনেছি। আমি নিজে এই কিতাবগুলো পড়ে দেখলাম কোনো কিতাবের মধ্যে মওদুদী রাহিমাহুল্লাহ শরীয়ত বিরোধী কোনো কথা লেখে নাই। যদি শরীয়ত বিরোধী কোনো কথা কোনো কওমের আলেম এবং ছাত্র দেখাইতে পারে তাহলে আমি পাঞ্জাবি টুপি খুলে এই রাস্তাঘাটে চলবো, এটা আমি আরও আগ থেকে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি। মওদুদী রাহিমাহুল্লাহ এমন কোনো কথা বলে না শরীয়ত বিরোধী। তারা এমনিতে জামাত ইসলামের বিরুদ্ধে নানান পুগান্ডা মার্কা মিথ্যা তুহমত দিয়ে এখনও তারা যাচ্ছে। গত কিছুদিন আগে আমি আমাদের সুনামগঞ্জের এই শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ উনি হাদিসের মসনদে বসে গীবত করতে ছাত্রদের বুখারী শরীফ পড়াইতেছে, পাশাপাশি গীবত করতেছে। আমি আমার নিউজ অফ বাংলাদেশে আমি এই ভিডিওটা নিউজ করি আর শিরোনাম দিছি যে হাদিসের মসনদে বসে গীবত করায় ব্যস্ত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব। পরবর্তী এই ভিডিওটা এবং এই পোস্টের প্রতি আমাকে অল সুনামগঞ্জ সহ সকল আলেম ওলামার কাছে আমার ক্ষমা চাইতে হয়েছে গত শুক্রবারের আগে শুক্রবারে। কারণ আমি কেন তাদের বিরুদ্ধে লেখালেখি করলাম, অথচ তারা 24টা ঘন্টা সব সময় আমাকে তারা বলে যে এই তলে তলে জামাত করে, অথচ বাপ কওমির আলেম, বংশ সবাই কওমি, সেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে, কওমি মাদ্রাসায় চাকরি করতেছে, ইমামতি করতেছে। এখন আমি তাদেরকে চ্যালেঞ্জ দেখানোর জন্য আমি আজকে থেকে ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জামাতে যোগ দিতেছি, জামাত করব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করুন। আসসালাম। আমি তো হাফিজি পড়েছি খিলগাঁও চৌরাস্তা, তকি ওসমানী শাহ হুজুর আমার শেষ সবক শুনছেন, পাঠিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। এরপরে দাওরা ফরিদাবাদ থেকে আরম্ভ, চৌধুরীপাড়া মালিবাগ থেকে 98 দাওরা আসাদ মাদানী শাহ হুজুর পাগড়ি পরিয়েছে। আমার এই কথাগুলো অবশ্যই নেট জগতে যাবে, এন্টার ঢাকা ব্যাপী বড় বড় মাদ্রাসাগুলো অবশ্যই আমার সহপাঠীরা আছে। আমি আবার ইউনিভার্সিটি পড়ালেখা করছি, অনার্স মাস্টার্স পাস, আবার আলী আলাইনেও পড়ালেখা করছি। তো আমি দীর্ঘ 27-28 বছর যাবৎ অনেকগুলো মাদ্রাসা পড়াচ্ছি। এর ভিতরে বিশেষ করে যার কাছে আমি হাদিস পড়েছি সেই খিলগাঁও, যারা আমার ওস্তাদের ওস্তাদ, ওনাদের সাথে আমি বুখারী পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে পূর্বের কিছু বলতে রাজি না, আমার বিবেকে বাজে বলিপুরীর কথাবার্তা। এবং ওবায়দুল্লাহ ফারুক শাহ হুজুর, উনি আমার সরাসরি ওস্তাদ না হলেও ওনাকে আমি 30 বছর যাবৎ কাছের থেকে চিনি। এই ছাড়া ঘাতক দালাল নির্মূল কমিটি যারা আছে, কেউ কেউ স্বীকৃতিপ্রাপ্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি আর নাম বলবো না, নাস্তিকদের সাথে আমি 90 থেকে দেখে আসছি। কেউ কেউ আমার নোয়াখালীর গ্রামের বাড়িতেও গিয়েছে। এরা ঢাকাতে আছে, বড় বড় আলেম, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কির, মুদাক্কিক, মুদাব্বির যত আছে সব আছে। কিন্তু কথা হলো এদেশে কওমি, আলিয়া, আওয়ামী লীগ, বিএনপি বলতে কোনো কথা নেই। কথা একটাই, ইসলাম ন্যায়ের পথে যারা কথা বলবে আমরা তাদেরকে সমর্থন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কাউসার বিন মনির। দাওরা পাস করেছি জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেলগ্রাম মাদ্রাসা, বিয়ানীবাজার, সিলেট। তো আমি সর্বপ্রথম অনুপ্রাণিত হই আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের ওয়াজ নসিহত শুনে। আমার পিতা হাফিজ মনিরুজ্জামান, উনিও একজন জামাত সমর্থক কর্মী রুকন ছিলেন তাহিরপুর উপজেলা। আমার বড় ভাইও কলেজ লাইফে জামাতের সমর্থক ছিলেন। আমার মামু একজন আছেন, সুনামগঞ্জ জেলার দায়িত্বশীল আছেন। আমাদের পরিবারের অনেকেই জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত আছেন। তো সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে, ছাত্র জীবন অবস্থায় আমাকে অনেকেই অনেক রকম জামাতের টেক দিয়েছে, অনেক মাদ্রাসায় আমাকে টর্চার করেছে। যখন অন্য অন্য ছাত্ররা আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে নিয়ে অপমান করত, তাদের সাইদি সাহেবের পক্ষ নিয়ে আমি তাদেরকে দোষারোপ করতাম, নানান কিছু বলতাম। তখন তারা উস্তাদের কাছে গিয়ে আমার কথা বিচার দিত। অনেকভাবে আমাকে তারা টর্চার করেছে। আমি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দিয়েছি। তো গত কয়েকদিন আগেও এমনভাবে আমি একটা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলাম এবং একটা মসজিদের দায়িত্বে ছিলাম। আমি এই জামাতে ইসলামের সাথে কাজ করার জন্য, একামতে দিনের সাথে কাজ করার জন্য আমি মুহতামিমের দায়িত্ব ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি। আমি একটা বিজনেস শুরু করেছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার বিজনেসের মধ্যে বারাকা দান করেন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ওলামা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ জোন, মুফাসসির জোনের মাসিক নিয়মিত আয়োজন, মাসিক ইলমি হালাকায় উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় মানুষ, বাংলাদেশের অত্যন্ত পরিচিত আলোচিত আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ উপস্থিত আছেন। বাংলাদেশের হাজারো আলোচকের প্রেরণার উৎস, ছোটবেলা থেকে আমরা যাকে দেখি ইসলামিক বিষয়ে আলোচনার জন্য উজ্জীবিত হতাম, আমাদের প্রিয় শেখ আল্লামা তারিক মনোয়ার হাফেজাহুল্লাহ এবং দায়িত্বশীল সম্মানিত নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট বাংলাদেশের একখণ্ড বাংলাদেশ, বাংলাদেশের মানুষের বিবেক, সম্মানিত স্কলারবৃন্দ, ওলামায়ে কেরাম। আসলে আজকের এই মাসিক হালাকা সত্যিই নবীন এবং প্রবীণদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠছে। বিশেষ করে দর্সে নিজামি থেকে, কওমি অঙ্গন থেকে আমাদের প্রিয় যে 4 জন ভাই আজকে আমাদের সাথে সংযুক্ত হলেন, তাদের উপস্থিতি এবং যোগদানের মাধ্যমে আমাদের এই মুফাসসির জোন প্রাণবন্ত হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, আমি হৃদয় থেকে প্রত্যাশা করি যে সময় যত যাবে, অপবাদ অপপ্রচার যত বৃদ্ধি পাবে, সত্যের আলো আপন মহিমায় ততই বিকশিত হবে ইনশাআল্লাহ। আমি আসলে আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, এ বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং খুব গবেষণার দাবি রাখে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি বলছেন একজন মানুষের ভেতরে আল্লাহ তাআলা 2টি হৃদয়, 2টি অন্তর দান করেননি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেন, আমার মাথায় যদি একটি ছোট্ট পেঁয়াজ কেনার চিন্তাও আমার মাথায় থাকতো, তাহলে আমি দ্বীনের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কোনো সমাধানমূলক বক্তব্য দিতে পারতাম না। আমি এই কথাটি এজন্যই বলছি যে ব্যবসা বাণিজ্য এর জটিল এবং কঠিন হিসেব নিকেশ মানুষের মস্তিষ্কের গবেষণার ফোকাসকে নষ্ট করে দেয়। যার উদাহরণ হচ্ছে আমরা যদিও দর্সে নিজামিতে পড়াশোনা করেছি,
এবং আল্লাহ তাআলা যতটুকুন দান করেছেন, ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছি, কামিল পাশ করেছি। কিন্তু সত্যি জীবনের প্রয়োজনে যখন ব্যবসা বাণিজ্যের সাথে কিছুটা ইনভলভ হয়ে গেলাম, তখন বুঝতে পারলাম যে আমাদের মস্তিষ্কের গবেষণার ফোকাসটি আমাদের ব্যবসার দিকে ডাইভার্ট হয়ে গেছে। তো আমাকে এর আগে আলোচনার জন্য বলা হয়েছিল, মাঝখানে আমাদের এই আলোচনার দিনে দারুণ একটা জাতীয় সমাবেশ হয়েছে ওলামাদের। আমি ভেবেছিলাম যাক আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছে, কিন্তু বাশার ভাই আবার ফোন দিয়ে বলল যে না, এটা বাছাবাছি নাই, আপনাদেরকে নির্ধারিত বক্তব্য দিতে হবে। তো যাই হোক, বিষয়টি আমার সাথে আলোচনা করেই খুব রিসেন্টলি আমাকে দেয়া হয়েছে যে নৈতিক অধপতন রোধে ওলামায়ে কেরামের দায় এবং করণীয়। নিঃসন্দেহে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি আপনাদের জন্য একটি কথাও বলবো না, কারণ আমি বিশ্বাস করি যেহেতু আমি আমার মনকে দুভাগে বিভক্ত করে ফেলেছি, ব্যবসা এবং পড়াশোনা বিভিন্ন দিকে, আপনারা একমুখী হয়ে অনেকে আছেন। সুতরাং আপনাদের করণীয় কি, দায়িত্ব কি, কর্তব্য কি, এ বিষয়ে আমি তেমন কোনো ফোকাস, কোনো আলোচনা ডিসকাস করব না। আমি আসলে নির্ধারিত সময়ের মধ্যে আমি চেষ্টা করব যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, আজকের যেই প্রাসঙ্গিক যে টপিক আমাকে আলোচনার জন্য দেয়া হয়েছে, সেই টপিকের সাথে আমি খুব প্রাসঙ্গিক মনে করেছি আল্লাহ তাআলার কালামের সূরা তাওবার 122 নম্বর আয়াতটিকে, এবং সেই সাথে প্রিয় নবীর মুখ নিঃসৃত পবিত্র বিশাল বাণী সম্ভার থেকে একটি বাণীও না, তার আংশিক আমি আলোচনা আনার চেষ্টা করব। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার আদালতে জবাবদেহিতার মুখোমুখি হতে হবে। এটা কোনো সহজ কথা নয়। এ কথার ওজন, এ কথার প্রভাব পরিধি অনেক বিস্তৃত। আমি বিশ্বাস করি আপনারা এ বিষয়ে জানেন। আমরা জানি ওলামায়ে কেরাম বলতে কি বোঝায়। আলেমের বহুবচন তো ওলামা। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ অত্যন্ত আশাবাদী হয়ে বলছেন যে আল্লাহকে ভয় করবে কারা? যারা আল্লাহ সম্পর্কে জানে, ওলামারা ভয় করবে। ওলামাদের যে দায়িত্ব এবং কর্তব্য, সে দায়িত্ব এবং কর্তব্যের পথে প্রতিটি পদক্ষেপ সামনে অগ্রসর হতে হলে আল্লাহ তাআলার ভয় হৃদয়ে জাগ্রত না থাকলে কারো পক্ষেই এই কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে সামনে অগ্রসর হওয়া আমি মনে করি ব্যক্তিগতভাবে সম্ভব নয়। কারণ ওলামাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, ওয়ারাসাতুন নবীও বলা হয় নাই। একজন নবীর উত্তরাধিকার বলা হয় নাই, বলা হয়েছে আম্বিয়া, আম্বিয়াদের উত্তরসূরি। আমাদের আজকের দর্শে চমৎকারভাবে আমাদের ডক্টর কামরুল হাসান শাহিন ভাই খুব তাত্ত্বিক আলোচনা করেছেন। অথেন্টিক সোর্স এবং রিলায়েবল রেফারেন্স মেনশন করে করে তিনি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে কি চমৎকার করে মাত্র একজন নবীর কথা, তিনি কিভাবে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালনের পথে কতটা প্রতিবন্ধকতার দেয়াল তাকে টপকাতে হয়েছে, কতটা বাধার প্রাচীর তাকে ভাঙতে হয়েছে, শেষ পর্যন্ত একটা পর্যায়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের অক্ষমতা প্রকাশ করে তার সাহায্য চাইলেন, স্পেশাল হেল্প চাইলেন। তিনি বললেন রব্বি লা তাজারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তাকে চাইতে হলো, তিনি ব্যর্থই হলেন, ব্যর্থতা তার জীবনে নেই, কিন্তু তিনি পেরে উঠলেন না মিশনকে একাকী। তিনি এই বাধার প্রাচীর ডিঙ্গাতে না পেরে আল্লাহ তাআলার স্পেশাল হেল্প কামনা করলেন। তো তিনি একজন নবী, বিস্তারিত আলোচনা দর্শে এসেছে। আমরা যদি হজরতে শুআইব আলাইহিস সালামের কথা কোরআন থেকে শুনি, হজরতে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কখন পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের জানতে হবে। প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম, নবী আলাইহিস সালাম, তারা স্ব যুগের জন্য সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ছিলেন। তারা এক একজন ছিলেন যোগ শ্রেষ্ঠ রিফর্মার। কারণ হজরত শুআইব আলাইহিস সালাম এসে বলেছেন আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন ইন উরিদু ইল্লা আল ইসলাহা মাসতাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। হযরত শুআইব বলেছেন যে দেখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
এসেছি সুস্পষ্ট নিদর্শন সহ। আমি তোমাদেরকে